সাধারণ মানুষকে বিপদে ফেলছে কেন্দ্র সরকার, তারই প্রতিবাদে মিছিল ও পথসভা তৃণমূলের। প্রায় 750খানা ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। হার্ট, সুগার, প্রেশার, থাইরয়েড, ক্যান্সার সহ একাধিক জরুরি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি পালিত হয় কুলপিতে। এই প্রতিবাদ সভা থেকে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদও জানানো হয়। সেই সাথে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি নানান বঞ্চনার কথা তুলে ধরা হয়। সমস্ত ওষুধের দাম প্রায় 70% ওষুধের দাম বাড়ানো হয়েছে। এখন এই ওষুধের দাম আমাদের যারা ক্যান্সার রোগে আক্রান্ত, আপনারা জানেন ক্যান্সারের 4টে স্টেজ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ স্টেজে বাঁচার সম্ভাবনা কম থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেজে বাঁচার সম্ভাবনা থাকে। তাদেরকে ওষুধ দিতে হবে, ওষুধ দিয়ে বাঁচতে হবে। তো আজকে যে পরিস্থিতি তৈরি করেছে, যে দাম বাড়িয়েছে 70%, যদি ওষুধের দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ কি করে সেই ওষুধ কিনে তার জীবন বাঁচাবে কি করে? তাই তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই হার্টের রোগের ওষুধ আজকে 50% বাড়ানো হয়েছে, ওষুধ দোকানে গেলে নেওয়া যাবে। এর ওপরেও তার জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ করতে নেমেছি। তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। হাজার ওষুধকারীকে না ধরে ওষুধের দাম এইভাবে বাড়িয়ে দিয়ে কাদের লাভ করলো? ওষুধের দাম বাড়ালে কাদের লাভ হয়? ওষুধ কারা কেনে? মানুষ, সাধারণ মানুষ যারা ভোট দিয়েছে। আমরা সরকারে থাকি কেন? মানুষের কাজ করার জন্য, মানুষের ভালো করার জন্য, মানুষের উপকার করার জন্য। আমাদের রাজ্যের সরকার মানুষকে কিভাবে সাহায্য করছে, কেন্দ্রীয় সরকারের উচিত সেইভাবে সাহায্য করা। এদিন 117 নম্বর জাতীয় সড়কে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের আজকের যে প্রতিবাদ মিছিল, এটা আমাদের সর্বভারতীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের গোটা পশ্চিমবাংলার জুড়ে সমস্ত জায়গায় আজকের যে জীবনদায়ী ঔষধ, প্রায় 99টা ঔষধের দাম 1 গুণ থেকে 3 গুণ বাড়ানো, তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটা জায়গায় নির্দেশ ছিল প্রতিবাদ মিছিল করতে হবে। সেই অনুযায়ী আমরা কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী যোগরঞ্জন হালদারেরকে সামনে রেখে আমাদের আজকের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে ছাত্র, যুব, মহিলা এবং সমস্ত অঞ্চল অংশগ্রহণ করেছে। আমাদের যেটা বলা, প্রথম থেকে পশ্চিমবাংলাকে কেন্দ্রের সরকার যেভাবে বঞ্চনা করে চলেছে, সেই বঞ্চনাটা আমরা তার বিরুদ্ধে লড়াই করছিলাম। কিন্তু কেন্দ্র সরকারের বর্তমান যে নীতি, জনস্বার্থ বিরোধী নীতি, ওয়াকফ বিল যে পাশ করানো, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের ঔষধের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে লড়াই। আজকে যে 100 দিনের টাকা বন্ধ করে গেছে, তার বিরুদ্ধে লড়াই। নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্য বৃদ্ধি, তার বিরুদ্ধে লড়াই। আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তার বিরুদ্ধে লড়াই। এতগুলো ইস্যুকে সামনে রেখে আগামী দিন 26-এর লোককে, ওরা যেমন বাংলার তৃণমূলকে জব্দ করতে চাইছে, আমরাও দেখিয়ে দেব 26-এর লোককে এই বিজেপির সরকার পশ্চিমবাংলায় 77টা আসন ছিল, 27টাতে পৌঁছে দিতে হবে। এটা আমরা তৃণমূল কংগ্রেস সৈনিক হিসাবে আমাদের দায়িত্ব। তাই সমস্ত এলাকায় আমরা জানান দিতে চাই যে কেন্দ্রের বিজেপি সরকার দাঙ্গা এবং অশান্ত বাংলা অশান্ত করার চক্রান্ত ছাড়া আর কিছু কাজ করে না। বাংলার মানুষের জন্য একটাও উন্নয়নমূলক কাজের কোনো ফিরিস্তি তাদের নেই। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কয়েকশো জরুরি ওষুধের দাম বাড়িয়েছে, তারই প্রতিবাদ জানাতে এদিন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা সহ সমস্ত শাখা সংগঠনের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। ওয়াকফ হচ্ছে মুসলিমদের নিজস্ব সম্পত্তি, কোনো সরকারি সম্পত্তি নয়। ওয়াকফ থেকে 60,000 কোটি টাকা রোজগার হয়। এই যে 60,000 কোটি টাকা, সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই টাকা তো কেন্দ্রীয় সরকার দেয়নি, এই টাকা তো রাজ্য সরকার দেয়নি। এটা তাদের পূর্বপুরুষেরা জমি রেখে গেছে, জমি দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে এবং তার ধর্মীয় অনুষ্ঠান চালানোর জন্য তার ব্যবস্থা করে গেছে। তার সেই টাকা কেন কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে? তার বিরুদ্ধে ওয়াকফ বিল তারা তৈরি করেছে এবং এইভাবে বঞ্চনার বিরুদ্ধে আজকে স্পিকার রঞ্জন ভট্টাচার্য খুব বড় উকিল, ভারতবর্ষের মধ্যে সিপিএম এর সবচেয়ে বড়। তার মনে হলো
যে আমাদের পশ্চিমবাংলায় যে 26,000 চাকরি করছে, যাদের চাকরি বাতিল করলে তার পার্টি নাকি জিতবে। 26,000 লোকের চাকরি বাতিল করে দিয়েছে রাজ্য সরকারের, যে চাকরিগুলো দিয়েছিল সেই চাকরি বাতিল করার জন্য আমাদের এখানে হাইকোর্টের যে রায় হয়েছিল সেই রায় বহাল হয়ে গেছে। উপস্থিত ছিলেন কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার সহ ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, যুব সভাপতি শামসুর আলম মীর ও ছাত্রনেতা রিয়াজুল সাহা, সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল রহিম মোল্লা এবং বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।